হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো সবাই কচুর শাক দিয়ে নারকেল দিয়ে খেয়েছো, কচুর শাক দিয়ে ছোলা দিয়ে নিরামিষ খেয়েছো, কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছো। কখনো কি খেয়েছো কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রেসিপি? তো চলো আজকে একটা নতুনভাবে চিংড়ি মাছ দিয়ে কচুর শাক রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো প্রথমেই দেখো, কড়াইতে আমি কচু শাকগুলোকে নুন আর জল দিয়ে একটু ভাপিয়ে নেব যাতে কচু শাকগুলো নরম হয়ে যায়। তো দেখো, আমি ঢাকাটা খুলে সরিয়ে নিয়েছি। এখানে কচু শাকগুলো বেশ নরম হয়ে গেছে আর অনেকটাই জল ছেড়ে দিয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করতে পারো। তো যারা যারা চিংড়ি মাছ খাও তারা চিংড়ি মাছ দিয়ে করে এই রেসিপিটা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো এখানে নুন আর হলুদ দিয়ে আমি প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। দেখো, কচু শাকটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আর এরপর কচু শাকটাকে ভালো করে একটা ঝুড়ির মধ্যে ঢেলে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়, কচুর শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা যেন বেরিয়ে যায়। এরপর কড়াইতে সর্ষের তেল ইউজ করেছি, আর এই রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে। তো দেখো, সর্ষে তেলের মধ্যে যে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো সেটাকে একটু ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, যাতে চিংড়ি মাছটা যাতে শক্ত না হয়ে যায়। একটু জাস্ট ভাজা ভাজা নাড়াচাড়া করেই আমরা চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়েই এরপরে যে আমরা ফোড়নে ইউজ করব কচু শাকে, সেগুলো হচ্ছে রাঁধুনি, কালো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আদা বাটার, এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তো দেখো, ওই কড়াইতেই আমি আরেকটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এরপর একে একে সব ফোড়নগুলো ভেজে নেব আমি। তো তেলটা দেখো আমাদের ভালো করে গরম করতে হবে। গরম করা হয়ে গেলে, তেলটা বেশ গরম হয়ে গেছে, এরপর একে একে আমি এখানে দুটো মতো শুকনো লঙ্কা ইউজ করেছি। যে যেমন ঝাল খাবে সে সেরকম ইউজ করবে। এখানে শুকনো লঙ্কা, কালো জিরে আর এখানে রাঁধুনি আর তেজপাতাটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে ভালো একটা গন্ধ বেরোলে তারপরে দিয়ে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা ভালো করে তেলের সাথে ফোড়নের সাথে একসাথে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা থেকে কাঁচা গন্ধ না বেরোয়। আদাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমাদের পাকা এবং কাঁচা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। তো সেটাই আরেকটু ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। দেখো, আমাদের একদম ফোড়নটা রেডি হয়ে গেছে। এরপর সেদ্ধ করা যে কচু শাকটা ছিল সেই কচু শাকটা ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সবাই তো আমরা কচু শাক অনেক রকমভাবে খেয়েছি, নারকেল দিয়ে খেয়েছি, বা ছোলা দিয়ে খেয়েছি, বা ইলিশ মাছের মাথা দিয়ে খেয়েছি। কিন্তু তোমরা এই চিংড়ি মাছ দিয়ে কচু শাকটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। এরপর দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো। এরপর একে একে ভাজা চিংড়ি মাছটা, আর আমি এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি মিষ্টির জন্য, এখানে মিষ্টির জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি। যে যেমন মিষ্টি খাও সে সেরকম ব্যবহার করতে পারো। আমি এখানে গুড়টাই ব্যবহার করেছি, কারণ চিনিটা আমি এখানে ব্যবহার করিনি। তো দেখো, ভালো করে আমি একটু মশলাটা সব কিছু মশলা দিয়ে একে একে সব কিছু কচু শাকটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে বেশ তেল ছেড়ে গেছে, আর ওপর থেকে ভাজা মশলাটাকে আমি একটু দিয়ে দিয়েছি। আমার ঘরেই ভাজা মশলা তৈরি করা ছিল, সেই ভাজা মশলাটাকে আমি এখানে 1 চামচ মতো দিয়ে দিয়েছি। তাতে কচু শাকের টেস্টটা আরও বেশি বাড়িয়ে তুলেছে। তো আমাদের কচু শাক একদম রেডি। তোমরা চাইলে এই কচু শাকটা বাড়িতে ট্রাই করতেই পারো। তো আমার এই কচু শাকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও। আর কমেন্ট করে বলো তোমাদের এই কচু শাকটা কেমন হয়েছে। আমাদের তো দুর্দান্ত লেগেছে, অসাধারণ এক কথায়। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। টাটা।